ইনকিলাব মঞ্চের মুখপাত্র আপনার উসমান হাদি, তাকে মোটর বাইকে উঠে দুইজন তরুণ মাথার মধ্যে গুলি চালিয়ে দিয়েছে। আগামীর বাংলাদেশে উসমান হাদি তো একটা সম্ভাবনার শক্তি, ঠিক কিনা বলেন? আর তার চেয়েও বড় কথা, সে কোন দল করে এটাও বড় প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে তার মধ্যে প্রচণ্ড দেশপ্রেম, প্রচণ্ড আল্লাহ ভক্ত ছেলে। তার এক একটা মুনাজাত শুনবেন, তার এক একটা মুনাজাতের শব্দগুলো শুনলে আপনি বুঝতে পারবেন যে আল্লাহর উপর কত বিশ্বাস তার, কত মোহাব্বত, কত দেশপ্রেম তার। তা আপনারা একে অপরকে শত্রু বানাইয়া আপনার ঘায়েল করছেন। আল্লাহ পাক যেন এই হিংসার রাজনীতি থেকে এই জাতিকে বের হয়ে আসার তৌফিক দান করেন। সকলে জোরে কোন আমিন। জানি না কে তাকে মেরেছে, সরকারের কাছে দাবি একটাই, যে বা যারা যে দলেরই হোক না কেন, সে আমরা দেখতে চাই না। অপরাধীকে খুব দ্রুত শনাক্ত করে কাদের আশকারায় তাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে এটা জাতির সামনে পরিষ্কার করা হোক। এটা আপনারা চান না? যদি পরিষ্কার না করা হয়, আজকে হাদির পালা, কালকে আপনার পালা, পরশু আমার পালা, আমরা কেউ বাঁচতে পারবো না। আপনি মনে মনে ভাবতেছেন যে হাদি মরে যাক তো আমার অসুবিধা কি? হাদি যদি মরে আপনি আমি নিরাপদ না। সিরিয়ালে সবাইকে মরতে হবে, আর এভাবে লাঞ্ছিত অপমানিত হয়ে আমরা মরতে চাই না। আমরা ইনসাফের বাংলাদেশ গড়তে চাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জবান ছেড়ে দিয়ে মোহাব্বতে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী ঢাকা জেলার অন্তর্গত লালবাগ শহীদনগর ১ নং গলি মাদ্রাসায়ে মারকাজুত তাহফিজ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে আয়োজিত নবম বার্ষিকী ওয়াজ ও দোয়া মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম শেখুল হাদিস আল্লামা মুহিব্বুল্লাহ সাহেব দামাত বারকাতুহুম মুদ্দাজিল্লুহুল আলিয়া জামিয়া কুরআনিয়া আরাবিয়া লালবাগ ঢাকা। মোহতারম সভাপতির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করুন। সম্মানিত প্রধান অতিথি জনাব হামিদুর রহমান হামিদ, সদস্য নির্বাহী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। মোহতারম প্রধান অতিথির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করুন। কোরআন এবং সুন্নাহ অনুযায়ী রাজনৈতিক অঙ্গনে নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করুন। আমন্ত্রিত বিশেষ অতিথি জনাব শফিউদ্দিন আহমেদ সেন্টু, সদস্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। মোহতারাম বিশেষ অতিথিকেও আল্লাহ তাআলা কবুল করুন, সৎ নেতৃত্বের তৌফিক আল্লাহ পাক দান করুন। এছাড়াও আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ হাজরাত ওলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি ইমানদার পরহেজগার মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিসীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলী শানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা মুসলিম উম্মার এই চরম অধপতনের সময়ে লাখ কোটি মুমিন মুসলমানের মধ্য থেকে আমার আপনার মতো অযোগ্য নালায়েক গুনাহগার বান্দাদেরকে নির্বাচন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে কেরামের মাজলিসে কোরআন হাদিসের মাহফিলে যথা সময়ে উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার, আলোচনা শোনার সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে মহান রবের শেখানো ভাষায় শুকরিয়া জ্ঞাপন করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। মহান আল্লাহ তাআলা আজকের ওয়াজ মাহফিলকে কবুল করুন। মাদ্রাসায়ে মারকাজুত তাহফিজ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাদ্রাসাকে মহান আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। মাদ্রাসার সকল হাজাত আল্লাহ পাক তার গায়েবে খাজানা থেকে মিটিয়ে দিন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলায় মহান আল্লাহ তাআলা সকলকে মাফ করে দেন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে আজকের এই আয়োজন মহান আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন। যে ছেলেগুলো মাথায় পাগড়ি পেয়েছে, 30 পারা কোরআন তারা মুখস্থ করেছে। কোরআন মাজিদের সূরাতুল হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি, সংরক্ষণের দায়িত্ব আমি নিজ হাতে গ্রহণ করেছি। কোরআন সংরক্ষণের দায়িত্ব কাগজকে দেওয়া হয় নাই, কাগজ ছিঁড়ে যাবে। কোরআন সংরক্ষণের জন্য আল্লাহ তাআলা পাথরকে দায়িত্ব দেননি, পাথর ঘর্ষণে ঘর্ষণে শেষ হয়ে যাবে। কোরআন সংরক্ষণের জন্য পৃথিবীর অগণিত হাফেজ কোরআনদের সিনাকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন কোরআনকে হেফাজত করার জন্য। শুনে অবাক হবেন, খুশি হবেন, এই ছোট্ট গরিব বাংলাদেশে হাফেজ কোরআনদের সংখ্যা 25 লক্ষ ছাড়িয়েছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এটা কত বড় নিয়ামত। অনেক ভাইরা বুঝতে চান না যে কোরআনে কারিমের সান্নিধ্যে এলে তো হয়টা কি। যে বয়সে ওরা মাথায় পাগড়ি পেয়েছে কোরআন পড়ে, এই বয়সে এই সমাজের অসংখ্য ছেলেরা ধূমপান করছে, রাস্তায় চাঁদাবাজি করছে, মাস্তানি করছে, কিশোর গ্যাং তৈরি করছে। ঠিক না বেঠিক জোরে বলেন? অলিতে গলিতে তারা প্রকাশ্যে নেশা করছে। ঠিক এই একই বয়সের এই ছেলেগুলো 30 পারা কোরআন মুখস্থ করে আল্লাহ পাকের মাহবুব পেয়ারা বান্দা হয়েছে। কোরআন মুখস্থ করে তারা এতটা মর্যাদার পাত্র হয়েছে যে সমাজের লোকেরা তাদেরকে এখন থেকে হাফেজ সাহেব বলে সম্বোধন করবে। আমি 11 বছর বয়সে হাফেজ হয়েছি, তা আমার নাম ধরে সারা জীবনে লোকেরা খুব কম সময় ডেকেছে। সারা জীবন হাফেজ সাহেব শুনেছি। একবার এক মসজিদে 11 বছর বয়স, শরীর স্বাস্থ্য খুব হ্যাংলা ছিল, একেবারে ছোট্ট ছিলাম আকার আকৃতিতে, সামনের কাতারে নামাজে দাঁড়িয়েছি। তো আগে দেখবেন গ্রামগঞ্জের মুরব্বীদের একটা অভ্যাস ছিল, বাচ্চারা সামনে দাঁড়ালে টান দিয়ে পিছনে দিয়ে দিত। আমি জানি না লালবাগে দিকে এরকম আছে কিনা, এগুলো গ্রামে আছে। তো নামাজে দাঁড়ানোর পরে এক মুরব্বী, নামাজে দাঁড়িয়ে আছি, নামাজরত অবস্থায় আমাকে টান দিয়ে পিছনে দিয়ে দিয়েছে। এই বাচ্চা মানুষ সামনে গেছো কেন? নামাজের ভেতরে। নামাজে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করলাম, কোরআন শরীফ মুখস্থ করে এত বড় হাফেজ হয়ে গেলাম, আমার টেনে পিছনে দিয়ে দিল। ছোট মানুষ তো, মনে মনে খুব কষ্ট পেলাম। নামাজ যখন শেষ হয়েছে, আশপাশের কিছু লোকের আমাকে চিনে ফেলেছে। আমাকে বলছে, হাফেজ সাহেব সামনে আসেন। আমি বললাম, আপনারা হাফেজ সাহেব বলে সামনে আসলে বলে লাভটা কি? মুরব্বী তো আমাকে টেনে নামাজের মাঝখান দিয়ে পিছনে ফেলে দিয়েছে। এই যে হাফেজ সাহেব বলে আমাকে এই বয়সে এতটুকু সম্মাননা দেওয়া, এটা আমার চেহারার কারণেও নয়, বংশের কারণেও নয়, এটা একমাত্র মহাগ্রন্থ আল কোরআনের কারণে। ঠিক কিনা বলেন? এটা মর্যাদার প্রতীক। কোরআন কিসের প্রতীক? মর্যাদার প্রতীক। এটা আল্লাহ পাকের কালাম। মহাগ্রন্থ তো জ্ঞান বিজ্ঞানের মহাসমুদ্র। আমাদের সমাজের লোকেরা কোরআন সম্পর্কে ধারণা না থাকার কারণে তারা মনে করে যে কোরআন শরীফ পড়ে তারা মাদ্রাসায় শিক্ষকতা করে, মসজিদে নামাজ পড়ায়, মানুষ মারা গেলে একটু দোয়া জিকির আজকার করে, মরে গেলে জানাজার নামাজের পড়াবে, এরপরে সুন্নতে খাতনার সময় একটু দোয়া করে দেবে। কোরআনে মনে হয় এগুলোই আছে। কোরআনে কি শুধুমাত্র এগুলো আছে? এমন কি এই সমাজের অনেক লোক জানেও না যে আসলে কোরআনে কি আছে। তারা কোন সময় কোরআনের কাছে আসে জানেন? প্রচণ্ড আকারে শয়তান সন্তান খারাপ হয়ে যাচ্ছে, দুষ্ট হয়ে যাচ্ছে, দৌড়ে হুজুর কাছে আসছে, হুজুর একটা তাবিজ দেন তো, ছেলে তো আমার কথা শোনে না। হুজুর স্বামী স্ত্রীর মহাব্বত নাই। আমাকে যে কত লোকে কথা বলেছে যে হুজুর আপনার তো বয়ান শুনি খুব সুন্দর সুন্দর কথা বলেন, আপনার প্রতি অনেক মহাব্বত আছে। হুজুর এমন কোনো তাবিজ টাবিজ আছে নাকি যেটা ধারণ করলে মোটামুটি স্বামী স্ত্রীর খুব মহব্বত হয়ে যাবে? জিজ্ঞেস করে। একবার এক ভদ্রলোক এসেছে আমার কাছে, হুজুর আমার ছেলের বয়স 21 বছর, ইউনিভার্সিটিতে পড়ে, আমার ছেলে খুব খারাপ হয়ে গেছে। ছেলে রাত 2টা বাজে বাড়ি ফিরে না, 3টা বাজে বাড়ি ফিরে না, এমন রাত যায় রাতে বাড়িই ফিরে না, বন্ধুদের সাথে আড্ডা দেয়। উত্তরা এক প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে, আমার খুব ঘনিষ্ঠ। আমি তাকে বললাম ছেলের বাবাকে যে কাজ করেন, আমার কাছে কোনো তাবিজের দরকার নাই, আমি তাবিজের ব্যবসা করি না, আপনি আপনার সন্তানকে বিবাহ করায় দেন। তিনি আমাকে জবাব দিয়ে বলেন, হুজুর এটা কোনো কথা বলেন আপনি? মাত্র 21 বছর হয়েছে, আপনি বিবাহ করাতে বলছেন? আমি বললাম হ্যাঁ করিয়ে দেন, ফায়দা হবে, কোনো তাবিজে কাজ হবে না, যা বললাম সেটা করেন। তিনি খুব সন্তুষ্ট হতে পারলেন না আমার কথায়। আমি বললাম বাড়ি গিয়ে পরামর্শ করেন। বাড়িতে গেলেন, বউর সাথে পরামর্শ করে
বউ নাকি বলেছে যে হুজুর তো ভালো কথাই বলেছে, ছেলে তোর চরিত্রে খুব একটা আলামত ভালো দেখি না, তাহলে কাজ করো, ছেলের জন্য ভালো একটা পাত্রী দেখে বিবাহের বন্দোবস্ত করে দাও। আমাকে ফোন দিলেন, হুজুর আপনি তো দেশ বিদেশ ঘোরেন, কত ভালো ভালো পরিবারের সাথে আপনার সম্পর্ক, আমাদের একটা ভালো একটা মেয়ের সন্ধান দেন। নিজের ছেলের চরিত্রে খবর নেই, আমার কাছে ভালো মেয়ের সন্ধান চায়। যাই হোক, আমি বললাম ভাই আমি খুব ব্যস্ত, আপনারাই খুঁজে দেন, আমি দোয়া করে দেব। 1 সপ্তাহের ব্যবধানে পাত্রী সিলেক্ট হয়ে গেছে। আমাকে ফোন দিল বিবাহ পড়াবার জন্য। আমি বললাম মাহফিলে ব্যস্ত, পড়াতে পারবো না, আমি দোয়া করে দেব, বিবাহ পড়াই দেন। বিবাহ পড়িয়ে দিল। আমি উইলিংলি ফোন দিয়েছি তথ্য জানার জন্য। আমি ফোন দিয়ে জিজ্ঞেস করলাম ভাই খবর কি ছেলের? ছেলের বাবা আমাকে জবাব দিয়ে বলে, হুজুর ছেলে তো 3 দিন হয়েছে ঘরের দরজাই খোলে না। চিন্তা করেন, যে ছেলে বাড়ি ফিরতে চায় না, সে ছেলে 3 দিন হয়ে গেছে ঘরের দরজা খোলে না, এমন তাবিজ ঝুলাই দেওয়া হয়েছে। এই তাবিজের নাম হচ্ছে বিবাহ। তাবিজের নাম কি? বিবাহ। আমি এই এক্সাম্পলটা আপনাদের সামনে দেওয়ার উদ্দেশ্য হলো যে এই সমাজের লোকেরা আমাদের কাছে আসে তাবিজ নেওয়ার জন্য, কিন্তু জীবন পরিচালনা ক্ষেত্রে যে বিশাল পাথেয় মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ পাক দিয়েছেন, এই সমাধানগুলো আমাদের কাছ থেকে জানতে চান না। এই সমাজে বুদ্ধিজীবী বলতে কাদেরকে বোঝানো হয়? যার নামাজ নাই, রোজা নাই, পরকাল নাই, যাদের মাথার মধ্যে দেখবেন সাদা ধবধবে চুল, সময় করে করে আল্লাহকে রসুলকে একটু গালি দিতে পারে, এমনকি বাক স্বাধীনতার নামে আলেমদেরকে একটু শায়েস্তা করতে পারে, আলেমদেরকে মৌলবাদ বলে গালি দিতে পারে, তাহলে সে বাংলাদেশের মিডিয়াতে বিরাট বুদ্ধিজীবী হয়ে যায়। কথা ঠিক না ঠিক জুড়ে বলেন? মানে এগুলো হচ্ছে বুদ্ধিজীবী হওয়ার সার্টিফিকেট। আপনাকে আলেমকে গালি দিতে হবে, তারপরে মাদ্রাসাকে জঙ্গিবাদের কারখানা বলতে হবে, দাড়ি টুপিওয়ালাদেরকে আপনি মৌলবাদ বলতে পারবেন, এমনকি ইনিয়ে বিনিয়ে ইসলামকে ঘায়েল করতে পারবেন, তাহলে আপনি বিরাট বুদ্ধিজীবী হয়ে যাবেন। আমি আমার ভাষায় বলি, আল্লাহর কসম করে বলি, তথাকথিত এই সমস্ত বুদ্ধিজীবীরা বুদ্ধিজীবী নয়, এরা আবু জেহেলের মতো বুদ্ধিজীবী। কারণ আবু জেহেলের নাম ছিল আবুল হাকাম, বুদ্ধির বাবা, জ্ঞানীদের বাবা, পণ্ডিতের পণ্ডিত। কিন্তু আল্লাহ পাকের হাকামাত, আল্লাহ পাকের নাজিলকৃত কিতাব অস্বীকার করার কারণে, বিশ্বাস স্থাপন না করার কারণে তার উপাধি হয়েছে আবু জাহাল, মানে মূর্খদের বাবা। তাহলে ইসলাম অমান্য করে যত জ্ঞানী মানুষ হোক না কেন, সেই ব্যক্তি আর বুদ্ধিজীবী থাকে না, সেই ব্যক্তি আবু জেহেল হয়ে যায়। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন হুজুর তাহলে আপনার দৃষ্টিতে বুদ্ধিজীবীকে, আমি বলবো আমার দৃষ্টিতে বুদ্ধিজীবী তারাই যাদের সিনার মধ্যে আল্লাহ তাআলা কোরআন দান করেছেন, ইলমের নূর দান করেছেন। এটা আমার দাবি নয়, মহাগ্রন্থ আল কোরআনে স্বয়ং আল্লাহ পাক নিজেই বলেছেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। নবীজি আপনি বলেন, হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা আলেম আর যারা আলেম নয় তারা কি কখনো সমান হতে পারে? কখনো সমান হতে পারে না। আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, বিষয়টি শুধুমাত্র জ্ঞানীরাই উপলব্ধি করতে পারে। বুদ্ধিজীবী কাকে বলে দেখেন, তাকেই জ্ঞানী বলা যায় যেই ব্যক্তি সীমিত সময়ের এই দুনিয়ার মধ্যে থেকে অসীম সময়, পরকালের সীমাহীন সময়টাকে, বিরাট বড় জিন্দিগিটাকে বরবাদ না করে দেয়। পরকালের জীবনকে যারা প্রাধান্য দেয় তারা আসল জ্ঞানী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সাহাবীরা যখন ঈমান আনতেন, পরকালের পর যখন সাহাবীরা ঈমান আনতেন, তখন মুনাফিকরা বলতো, কাফের বেঈমানরা বলতো, এরা সব হচ্ছে বোকা, এরা আল্লাহকে বিশ্বাস করে না দেখে, ফেরেশতাকে বিশ্বাস করে না দেখে, কবরের আযাবকে বিশ্বাস করে। এই বোকা মানুষগুলো কিচ্ছু দেখতে পায় না, অন্ধভাবে সব বিশ্বাস করে। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু
আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। মদিনার মুনাফিক এবং ইহুদিদেরকে যখন বলা হয় ঈমান আনো, যেভাবে সাহাবীরা ঈমান এনেছে, তখন তারা বলে আমরা কি বোকা লোকদের মতো ঈমান আনবো নাকি? আমরা অনেক চালাক মানুষ। এরা হচ্ছে নির্বোধ বোকা। কবে আল্লাহ জান্নাত দেবেন, কবে আল্লাহ তাআলা জান্নাতের নিয়ামত দেবেন, ওই চিন্তা করে দুনিয়ার সুখ শান্তি সব বরবাদ করে দিয়েছে। ওরা হচ্ছে বোকা। আল্লাহ পাক বলেন ইমানদারেরা বোকা নয়, আলা ইন্নাহুম হুমুস সুফাহা, ইমানদারদেরকে যারা বোকা মনে করে ওরাই আসলেই বোকা। এই সমাজের অনেক লোকেরা হুজুরদেরকে বেআক্কল মনে করে, বেআকল মনে করে, বলদ মনে করে, ঠিক না ঠিক মনে করে। আমি মাদ্রাসায় যখন পড়াশোনা করেছি, আমার আত্মীয় স্বজন কিছু লোকেরা, তো এরা অনেক কিছু করে। ওরা নাটকে যায়, সিনেমায় যায়, এরপরে মেলায় যায়, কত কিছু করে, মহিলাদের সাথে বসে আড্ডাবাজি করে। তা আমরা তো এগুলো করি না। নর্মালি আমাদের মাদ্রাসায় হালাল হারাম জায়েজ নাজায়েজ মুস্তাহাব এমনভাবে একটা ছাত্রকে তালিমের সাথে তরবিয়াত করা হয় যে টাকনুর নিচে কাপড়টা পর্যন্ত মাদ্রাসায় এলাও করা হয় না। একটা শিশু বাচ্চাও জানে টাকনুর নিচে কাপড় পরা হালাল না হারাম। কথা বলেন এখানে, আপনারা আমার কথা বুঝতে পারছেন না মনে হয়। আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন টাকনুর নিচে পুরুষের জন্য কাপড় পরা হালাল না হারাম। এই কমন মাসালাটা শিশুকাল থেকে আমাদের বাচ্চাদেরকে কিভাবে শেখানো হয় দেখেন। মাদ্রাসার মধ্যে একজন বাচ্চাকে টাকনুর উপরে কাপড় পরানো শেখানো হয়েছে। বাচ্চাকে শেখানো হয়েছে পেশাব বসে করতে হবে, কুলুপ ব্যবহার করতে হবে, পানি ব্যবহার করতে হবে। এটা শিশুকাল থেকে বাচ্চাকে শেখানো হয়েছে। কোন হাতে ব্যবহার করবেন তাও শেখানো হয়েছে। যার দরুন তাম দুনিয়া ঘুরে কোনো মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত কোনো একটা আলেম হাফেজ কোরআন রাস্তায় দাঁড়িয়ে পেশাব করছে, এই দৃশ্য আপনি 14 ব্যাটারির টর্চ লাইট দিয়েও খুঁজে পাবেন না। পক্ষান্তরে এই সমাজের যাদেরকে আপনারা তথাকথিত বুদ্ধিজীবী মনে করেন, দেখবেন যেখানে সেখানে দাঁড়ায় পেশাব করা শুরু করেছে, ঠিক না ঠিক? একটু লজ্জাও করে না, শরমও করে না। আমাকে যদি আপনি 1 লক্ষ টাকাও দেন যে হুজুর আপনি একটু একটা মেয়ের সাথে একটু পার্কে একটু আড্ডা দিয়ে আসেন, একটা মেয়ে তো ভালো, আমি আমার নিজের বউকে নিয়েও রাস্তায় হাঁটতে আমার শরম হয়, লজ্জা হয়। আমি যে একটা রিক্সায় বসে একসাথে চলবো আমার অনেক সময় শরম হয়। আমার ওয়াইফ মাঝে মাঝে বলে যে প্রয়োজনে এদিক শুধু যাওয়া যায় না, যাওয়া যায়, এটা নাজায়েজ না। কিন্তু এই সমাজের মানুষের চিন্তা চেতনা এত জঘন্য, এটা অমূলক নয় যে তারা আমার দূর থেকে একটা ছবি ফেসবুকে ছেড়ে দিয়া বলবে মাদানী হুজুর এটা আবার কারে নিয়ে ঘোরা শুরু করলো, ঠিক না মেরে জুড়ে বলেন? এটা অসম্ভব না। এটা এই সমাজে কথা, এই সমাজে এটাও সম্ভব। এই জন্য আমার খুব গাইরতে লাগে, আমার খুব লজ্জা হয়। আমি একাকিত্বে চলতে এই জন্য পছন্দ করি। আর আমাদের ঘরে মেয়েদেরকে একান্ত প্রয়োজন স্যার আমার ঘরের বাইরে আমরা এলাও করি না। এই যে আমরা যে আত্মীয় স্বজনের সাথে ছোট্টবেলা থেকেই মেয়েদের সংস্রব থেকে দূরে থাকতাম, সমাজের লোকেরা বলতে এরা বোকা, এরা তেমন কিছু বুঝে না। চালাককে এই খালাতো বোনের সাথে, এই মামাতো বোনের সাথে, এই বিআইনের সাথে, এই অমুকের সাথে তমুকের সাথে, একবার এই পার্কে একবার ওই পার্কে, একবার ওই সিনেমায় একবার এই সিনেমায় যাচ্ছে, সে নাকি বিরাট জ্ঞানী। আপনারা বলুন আসল জ্ঞানী কে? যে ব্যক্তি পরকালকে ধ্বংস করতে পারে সেই আসল জ্ঞানী হতে পারে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মিজানের পাল্লায় যখন আমল নেওয়া ওজন দেওয়া হবে, হুজুর বলেছেন মিজানের পাল্লায় আমল নেওয়া ওজন দেওয়ার সময় সৎ চরিত্রের আমলটা যখন আমল নামায় তুলে দেওয়া হবে, সাথে সাথে মিজানের পাল্লা আল্লাহ পাক ভারী বানিয়ে দিবেন। দুনিয়াটাকে সাজিয়ে যারা পরকালকে শেষ করে দেয় তারা আসলে জ্ঞানী নয়, আল্লাহর কসম। বরং আল্লাহর ভয়ে যারা দুনিয়ার সুখ শান্তি আর সমৃদ্ধি ত্যাগ করতে পারে তারাই প্রকৃত আল্লাহর ওলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হুফাতিল জান্নাতু বিল মাকারিহ,
জান্নাতটাকে কষ্টের চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছে। দুনিয়াতে আপনি কষ্ট করেন, জান্নাতের মেহমান হবেন। হুফফাতিন নারু বিশ-শাহাওয়াত, আর জাহান্নামটাকে ঢেকে রাখা হয়েছে ভোগ এবং বিলাসিতা দিয়ে। যত বেশি ভোগ বিলাসিতা দুনিয়ার জমিনে করবেন, জাহান্নামে যাওয়ার রাস্তা পরিষ্কার হয়ে যাবে। মহান আল্লাহ রব্বুল আলামিন যেন আল্লাহর স্মরণে থেকে সমস্ত হারাম কাজ থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করে। জোরে কোন আমিন। এই যে আজকে আমার সামনে বসে আছে কত যুবক ছেলেরা, আমাদের কলিজার টুকরা ভাইরা, আপনাদের তো সম্মান অনেক বেশি। যুবক ভাইদের সম্পর্কে হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর আরশের ছায়া ছাড়া যেদিন আর কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষদেরকে আরশে মুআল্লার ছায়াতলে স্থান করে দেবেন। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক যে ব্যক্তি হয়, মহান আল্লাহ তাআলা আরশে মুআল্লার ছায়াতলে তাকে স্থান করে দিবেন। ন্যায়পরায়ণ শাসক বাংলাদেশে দরকার আছে না নাই? আরো জোরে বলেন। ঘুষখোর, মিথ্যাবাদী মানুষকে যারা রাজনৈতিক স্বার্থে হত্যা করতে পারে, খুন করতে পারে, সন্ত্রাস এবং চাঁদাবাজি করে, আল্লাহর কসম করে বলি, সেই ব্যক্তি কোনোদিন ইমানদারদের নেতৃত্বের যোগ্যতা রাখে না। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আগামীর বাংলাদেশের নেতৃত্ব মহান আল্লাহ পাক যেন ইনসাফগার ব্যক্তিদের হাতে দান করেন। জোরে করা আমিন। দ্বিতীয় নম্বর, আল্লাহর নবী বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবককে আল্লাহ তাআলা আরশে মুআল্লার ছায়াতলে স্থান করে দেবেন, যেই যুবক তার যৌবনকাল আল্লাহর বন্দিগিতে কাটায়, যে ব্যক্তি পরনারী থেকে চক্ষুটাকে হেফাজত করে। আল্লাহর কসম যুবক ভাইরা, হুজুর বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি কথাও তো মিথ্যা হতে পারে না। আল্লাহর হাবিব বলেন, পরনারীর প্রতি নজর পড়ার পরে আল্লাহর ভয়ে যে পুরুষ তার চক্ষুকে মাটির দিকে নিয়ে ফেলে, নিম্নগামী করে, মহান আল্লাহ রাব্বুল আমিন এই দুনিয়ার তার প্রথম পুরস্কার দেবেন। কলিজার মধ্যে আল্লাহ ইমানের স্বাদ দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানের মজা সে পাবে, নামাজের মজা পাবে। এই যে আমরা যারা এখানে বসে আছি, দেখুন আমাদের কতজনের নামাজে মন বসে বলেন তো ভাই? কতজনের নামাজে মন বসে? নামাজে দাঁড়ালে কত বাজে চিন্তা আসে, চিন্তা করেও যা খুঁজে পাওয়া যায় না। একেবারে ঠান্ডা মাথায় চুপচাপ দাঁড়িয়ে থাকার পরে নামাজে সেগুলো আসে। মন বসে না, মন ছটফট করে। নামাজে কেরাতে একটু লম্বা হয়ে গেলে ইমাম সাহেবের উপর মিজাজ খারাপ হয়ে যায়। জুমার দিন খুতবা যদি 1 মিনিট থেকে 2 মিনিট দেরি হয়ে যায়, ইমামের উপর মিজাজ খারাপ হয়ে যায়। ইমাম সাহেব মসজিদে ঢুকতে যদি কোনো কারণে 1-2 মিনিট দেরি হয়, মন্তব্যের কোনো শেষ নাই। ঠিক কিনা বলেন? দুনিয়ার সব জায়গায় দেরি করে, বাংলাদেশের মুসলমান অভিযোগ দেয় না। রেল স্টেশনে ট্রেন ছাড়ার কথা সকাল 8টায়, ছাড়ছে বেলা 12টায়। কথা নাই, বাস্তবতা আছে না নাই? সকাল 8টার ট্রেন 12টায় ছেড়েছে, এতে কোনো অভিযোগ নাই, চুপচাপ দাঁড়ায় আছে। জ্যামে ঘন্টার পর ঘন্টা বসে আছে। সেখানে অফিসে যাওয়ার কথা সকাল 8টায়, গিয়ে পৌঁছেছে বেলা 10টায়, এখানেও অভিযোগ নাই। রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়েছে, নেতার আসার কথা 3টায়, নেতা আসছে 6টায়। কথা বলে না, তাতেও অসুবিধা নাই, অভিযোগ নাই। এরপরে নিজে অফিসে যাওয়ার কথা সকাল 8টায়, জ্যামের কারণে তিনি যেতে পারেন নাই, তিনি নিজেই গেছেন বেলা 10টায়, নিজের উপর অভিযোগ নাই। কিন্তু ইমাম সাহেব কোনো কারণে 1 থেকে 2 মিনিট দেরি করে। মুসল্লির মেজাজ এত খারাপ, বারবার তাকায় ঘড়ির দিকে। এরপরে পেছনে বারবার তাকায়, হুজুর কেন আসে না? নামাজের পরে বলে, হুজুর আপনার কি খায়া কোনো কাম নাই? কথা ঠিক না ঠিক বলেন? অথচ এই মুসল্লি একটা বার চিন্তা করলো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজের অপেক্ষায় মানুষ থাকে যতক্ষণ, নামাজের সওয়াব পায় ততক্ষণ। নামাজের জন্য আপনি যতক্ষণ অপেক্ষায় থাকবেন,
আপনি ততক্ষণ সওয়াব পাবেন। জোরে বলেন না একটু সুবহানাল্লাহ। প্রিয় যুবক ভাইরা আমার, যৌবনকালটা আল্লাহর বন্দেগীতে কাটান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিনফানি মিন আহলিন নার লাম আরহুমা, জাহান্নামের দুইটা শ্রেণী যাদের জামানায় দেখিনি, এরা শেষ জামানায় দুনিয়াতে আগমন করবে। কথা কি শোনা যাচ্ছে তো? জাহান্নামের কয়টা শ্রেণী? দুইটা শ্রেণী। হুজুর বলেন লাম আরহুমা, এরা আমার জামানায় নাই, এরা আসবে শেষ জামানায়। কিন্তু এদের আলামতগুলো তোমাদেরকে বলে দেই, এরা কারা। এক নাম্বার হচ্ছে একটা শ্রেণী পুরুষ আর একটা শ্রেণী নারী। পুরুষদের কোয়ালিটি কি? রিজালুম বিআইদিহিম সিয়াতুন কাআযনাবিল বাকার, এমন কিছু পুরুষের আবির্ভাব ঘটবে জমিনে যাদের হাতে গরুর লেজের মতো লাঠি থাকবে, মানুষদেরকে অকারণে তারা প্রহার করবে। এরা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি। মুহাদ্দিসরা হাদিসের দুইটা ব্যাখ্যা করেছেন। কেউ কেউ বলেছেন দেশের প্রশাসনের দায়িত্বশীল ওই সমস্ত ব্যক্তিবর্গরা যারা বিনা অপরাধে মানুষদেরকে আগায় আঘাত করে। মুহাদ্দিসরা আরেকটা ব্যাখ্যা করেছেন, এটা হচ্ছে যুগে যুগে ওই সমস্ত স্বৈরা শাসক যারা ক্ষমতার মসনদ দখল করে মানুষের উপর নির্যাতন চালায়। এক বাক্যে জবাব দেয়া বলুন, গোটা দুনিয়ার মধ্যে নজির আছে না নাই? আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন দেখতে পেলেন, আল্লামা ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে লিখেছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানকে দেখতে পেলেন তিনটা বড় গাঠুরি নিয়ে কোথায় যেন রওনা হয়েছে। ঈসা নবী জিজ্ঞেস করলেন, শয়তান যাও কই? বলো আমি গোটা দুনিয়ার মধ্যে বিশ্ব বাজারে ঘুরতেছি। বস্তার মধ্যে কি? বলে তিনটা বস্তার মধ্যে তিনটা মহামূল্যবান সম্পদ, গোটা দুনিয়ার মধ্যে ঘুরে ঘুরে এগুলো আমি বিক্রি করব। বলো তিন বস্তার মধ্যে কি সম্পদ মহামূল্যবান শুনি। শয়তান বলে প্রথম বস্তার মধ্যে আছে কৃপণতা। তামাম দুনিয়া ঘুরে ঘুরে ধনীদের কাছে আমি কৃপণতা বিক্রি করব। যে যত বেশি টাকার মালিক হবে সেই ব্যক্তি তত বেশি কৃপণ হবে। দ্বিতীয় অবস্থার মধ্যে আছে কি? বলে দ্বিতীয় অবস্থার মধ্যে আছে হিংসা। কোথায় বিক্রি করবেন? তামাম দুনিয়া ঘুরে ঘুরে যত আলেম ওলামা আছে তাদের অন্তরের মধ্যে আমি হিংসা দিলে দিব। আলেমরা আমার কাছে হিংসার বস্তা খরিদ করবে। এক আলেম আরেক আলেমকে সহ্য করতে পারবে না। এবার বলেন তৃতীয় অবস্থার মধ্যে আছে কি? বলে তৃতীয় অবস্থার মধ্যে আছে জুলুম। কোথায় বিক্রি করবে? তামাম দুনিয়া ঘুরে ঘুরে যত শাসক আসবে শাসকদের কাছে আমি এই জুলুম বিক্রি করব। ক্ষমতার মসনদে যাবে আর জালেম হয়ে যাবে। বাস্তবতা সমাজে আছে না নাই? ও যুবক ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিজালুম বিআইদিহিম সিয়াতুন কাআযনাবিল বাকার, ওই সমস্ত জালেম শাসক যারা, তারা কোনোদিন জান্নাতে যাবে তো দূরের কথা, জান্নাতের খুশবু পর্যন্ত এরা পাবে না। আমি আমার ইয়াং জেনারেশন তরুণ প্রজন্মের ভাইদেরকে আহ্বান জানাই, আমি আপনাকে আল্লাহর নামে কসম দিয়ে বলি, আমি যখন পরকালে চলে যাব, কবরে চলে যাব, আমার সাথে আমার নেতা যাবে না, আমার বাবা যাবে না, আমার মা যাবে না, কেউ যাবে না। আমি যাব একাকী কবরের মধ্যে। আল্লাহ নবী বলেন কবর পর্যন্ত মানুষের সাথে তিনটা জিনিস যায়, দুটা ব্যাক করে ফিরে আসে। একটা জিনিস কবরের মধ্যে ঢুকে, কবর পর্যন্ত সম্পদ যায়, সম্পদ ব্যাক করে। আত্মীয় স্বজন যায়, আত্মীয় স্বজন ব্যাক করে চলে আসে। কিন্তু আমল নামা যায়, আমল নামা ব্যাক করে না, সাথী হয়ে কবরের মধ্যে তার সাথে রয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আল্লাহ তাআলা যতদিন গায়ে যৌবন দিয়েছেন, শক্তি দিয়েছেন, কথা বলার যোগ্যতা দিয়েছেন, লেখার যোগ্যতা দিয়েছেন, আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছেন তার গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। আল্লাহর কসম দিয়ে সকল যুবক ভাইদেরকে বলি, আজকের পর থেকে শক্তি সামর্থ্য আল্লাহ পাক জন্মদিন দিবেন, বিবেক বুদ্ধি আল্লাহ পাক জন্মদিন রেখেছেন। ইচ্ছাকৃতভাবে ক্ষুধাদ্রোহিতার কাজে নিজেকে সামিল করব না। 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করব। বলেন ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? আমরা আল্লাহ পাকের গোলাম। আমরা কার গোলাম জুড়ে বলেন? আল্লাহর গোলাম। আমরা জালেম হব না ইনশাআল্লাহ বলেন। বড় দুঃখ লাগে এই ইয়াং জেনারেশন রাজনৈতিক স্বার্থে তারা এলাকার মধ্যে এমন সিন্ডিকেট করে, একজন আরেকজনকে হত্যা করে,
খুন করে, গুম করে, মারামারি করে, কাটাকাটি করে। আশ্চর্যকর ব্যাপার। এই যে গতকালকে আপনারা দেখেছেন বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র আপনার উসমান হাদি, তাকে মোটর বাইকে উঠে দুইজন তরুণ মাথার মধ্যে গুলি চালিয়ে দিয়েছে। আগামীর বাংলাদেশে উসমান হাদি তো একটা সম্ভাবনার শক্তি, ঠিক কিনা বলেন? আর তার চেয়েও বড় কথা, সে কোন দল করে এটাও বড় প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে তার মধ্যে প্রচণ্ড দেশপ্রেম, প্রচণ্ড আল্লাহ ভক্ত ছেলে। তার এক একটা মুনাজাত শুনবেন, তার এক একটা মুনাজাতের শব্দগুলো শুনলে আপনি বুঝতে পারবেন যে আল্লাহর উপর কত বিশ্বাস তার, কত মহব্বত, কত দেশপ্রেম তার। তা আপনারা একে অপরকে শত্রু বানাইয়া আপনার ঘায়েল করছেন। আল্লাহ পাক যেন এই হিংসার রাজনীতি থেকে এই জাতিকে বের হয়ে আসার তৌফিক দান করেন। সকলে জোরে কোন আমিন। জানি না কে তাকে মেরেছে, সরকারের কাছে দাবি একটাই, যে বা যারা যে দলেরই হোক না কেন সে আমরা দেখতে চাই না। অপরাধীকে খুব দ্রুত শনাক্ত করে কাদের আশকারায় তাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে এটা জাতির সামনে পরিষ্কার করা হোক। এটা আপনারা চান না? যদি পরিষ্কার না করা হয়, আজকে হাদির পালা, কালকে আপনার পালা, পরশু আমার পালা, আমরা কেউ বাঁচতে পারবো না। আপনি মনে মনে ভাবতেছেন যে হাদি মরে যাক তো আমার অসুবিধা কি? হাদি যদি মরে আপনি আমি নিরাপদ না, সিরিয়ালে সবাইকে মরতে হবে। আর এভাবে লাঞ্ছিত অপমানিত হয়ে আমরা মরতে চাই না, আমরা ইনসাফের বাংলাদেশ গড়তে চাই। চিৎকার দিয়ে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। আল্লাহ নবী বলেন ওই সমস্ত জালেম পুরুষগুলো জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের খুশবু পর্যন্ত নাকের মধ্যে পাবে না। আর একটা হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা। এমন কিছু নারী শেষ জামানায় এই দুনিয়াতে আবির্ভাব ঘটবে তাদের। এই সমস্ত মেয়েরা এত নির্লজ্জ আর বেহায়া হবে, এরা এমন পোশাক পরবে যে পোশাক পরেও তারা উলঙ্গই থেকে যাবে। পোশাক পরে মানুষ কিভাবে উলঙ্গ থাকে মুহাদ্দিসরা দুইটা ব্যাখ্যা করেছেন। এক নাম্বার ব্যাখ্যা হলো এমন পাতলা ফিলফিলে পোশাক পরবে অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাবে, এমন পোশাক সমাজে আছে না নাই? দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা হলো পাতলা ফিলফিলে পোশাক হওয়াটা জরুরি না, এমন বডি ফিট পোশাক গায়ে দেবে দেহের অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বাহির থেকে স্পষ্ট বোঝা যাবে। এই সমস্ত মেয়েদের আরেকটা আলামত হচ্ছে মুমিলাতুন মাইলাতুন, পরপুরুষদেরকে নিজের প্রতি আকৃষ্ট করবে, আবার নিজেও পরপুরুষের দিকে ঝুঁকে যাবে। রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা, মাথার চুলের হেয়ার স্টাইল থাকবে, খুপাটা তারা মাথার তালুর মধ্যে কৃত্রিমভাবে বসাবে নিজেকে আর একটু উঁচা দেখার জন্য। পার্লারে গিয়ে পাম্পিং করে চুলকে উঁচা বানাবে। আলামতগুলো সমাজে আছে না নাই? অবাক করা বিষয়। দেখেন তো রসুলের প্রত্যেকটা কথা, এই কথাগুলো হুজুর বলেছেন ১৫০০ বছর আগে। জোরে কোন আল্লাহু আকবার। ১৫০০ বছর আগের বলা কথাগুলো ১৫০০ বছর পরে সমাজে কেমনভাবে মিলে যাচ্ছে। আল্লাহ নবী বলেন এই সমস্ত মেয়ে যারা সমাজের মধ্যে আসবে, ওরা মুসলমানের ঘরে সন্তান হওয়ার পরেও জান্নাতে যাবে তো দূরের কথা, লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের যাবে দূরের কথা, জান্নাতের খুশবু পর্যন্ত ওরা নাকের মধ্যে পাবে না। ওয়া ইন্না রিহাহা লা তুজাদু মিন মাসিরাতি ৪০ আমা, অথচ জান্নাতের খুশবু জান্নাতবাসী ৪০ বছরের দূরত্ব থেকে নাকের মধ্যে পেতে থাকবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়ের আওয়াজ বাহিরে মা বোনরা শুনতে পাচ্ছেন। ঢাকার বুকে আমার অসংখ্য মায়েরা বোনেরা আছেন, দিনদার ইমানদার তাকওয়াবান, আবার সাথে সাথে পরিবেশকে বরবাদ করে দেওয়ার মতো অসংখ্য মেয়েদের এই জামানায় জন্ম হয়েছে, যারা বাবা মার কথা মানে না, স্বামীর কথা মানে না, ভাইয়ের আন্ডারে চলতে চায় না, এমনকি নিজেদেরকে এমন স্বাধীন মনে করে। কয়েকদিন আগে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় কিছু মেয়েরা রাজপথে নেমেছে, হাতের মধ্যে প্লে কার্ডের মধ্যে লেখা দেহ আমার সিদ্ধান্ত আমার। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা এক বাক্যে বলেন তো ভাই, এই দেহের মালিক আমি? আরো জোরে বলেন, দেহের মালিক কে? তাহলে যে তারা বলা শুরু করেছে দেহ আমার সিদ্ধান্ত আমার, নাউজুবিল্লাহি মিন যালিক। মায়েরা বোনেরা
খবরদার খবরদার, এটা জাহান্নামী মহিলাদের বক্তব্য। দেহ আমার, সিদ্ধান্ত আমার। ইমানদার বান্দা কখনো নিজের দেহের মালিক নিজেকে মনে করে না। ইমানদার বান্দা মনে করে আমার সব কিছুর মালিক মহান আল্লাহ রব্বুল আলামিন। এক বাক্যে জবাব দিয়ে বলেন, সব কিছুর মালিক কে? আল্লাহর নামটা একটু জোর আওয়াজে বলেন, সকল কিছুর মালিক কে? সকল কিছুর ক্ষমতা কার হাতে? আরো জোরে বলেন। নিজেকে কখনো দেহের মালিক মনে করবেন না। একটা কথা কান খুলে শুনে রাখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পরকালে আদম সন্তান 5টা প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত হাসরের ময়দান থেকে পা সরাতে পারবে না। 1 নাম্বার প্রশ্ন হচ্ছে আর উমরিহি ফিমা আফনা, জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে। বেটারে, জীবন তো দিয়েছিলাম আমি, ওই জীবনটা কোন কাজে ব্যয় করেছিল, জবাব দাও। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ান শাবাবিহি ফিমা আবলা, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে যৌবনকাল, যৌবনকালটা কোন কাজে ব্যয় করেছো, জবাব দাও। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ান মালিহি মিম্মা ইকতাসাবা, সম্পদ সম্পর্কে প্রশ্ন করা হবে, কোন উৎস থেকে সম্পদ কামাই করেছ। 4 নম্বর প্রশ্ন ওয়াফিমা আনফাকা, উপার্জিত সম্পদ তুমি কোন কাজে ব্যয় করেছ। 5 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ামাদা আমিলা ফিমা আলিমা, বান্দারে যতটুকু ইলম হাসিল করতে পেরেছিলে তার থেকে কতটুকু তুমি আমল করেছিলে। ইলম যা হাসিল করেছিলে আমল কতটুকু করেছ, এই প্রশ্নের সম্মুখীন আমাদের সকলকে হতে হবে। ভাইরা আমার, যত ভাইরা এখানে এসেছেন, আমরা কি কাল হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের প্রশ্নগুলো সঠিকভাবে যেন জবাব দিতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। আজকের পর থেকে আমরা প্রস্তুতি নিয়ে রাখবো, আমরা আমাদের মা বোনদেরকে বেপরদায় অশ্লীলভাবে চালাবো না, ইনশাল্লাহ। বলেন বলেন ইনশাল্লাহ। মা বোনরা অশ্লীলভাবে চললে, বেপরদায় চললে তাদের ইজ্জত বাড়ে না, ইজ্জত কমে যায়, ইজ্জত নষ্ট হয়ে যায়, তারা ধর্ষিতা হয়। কোনো বুরকা পরা কোনো দিনদার মেয়ে ধর্ষিতা হয় না। আল্লাহর কসম, যারা শরঈ পর্দা মেনটেন করে তারা কখনো ধর্ষিতা হয় না। ধর্ষিতা হয় বেপর্দায় যারা চলে, তারাই ধর্ষিতা হয়। স্বামীর আনুগত্য যারা না করে তারাই ধর্ষিতা হয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে প্রশ্ন করেছিলেন, আখবিরনি আনিস সাআহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কিয়ামত সম্পর্কে বলেন, কিয়ামত কবে কায়েম হবে? নবীজি বলেছিলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, কিয়ামত সম্পর্কে আপনি আমার কাছে জানতে চেয়েছেন, কিয়ামত সম্পর্কে আপনি যেমন অবগত নন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমনই অবগত নই। জিবরাইল বললেন, কিয়ামত সম্পর্কে যেহেতু বলতে পারেন না, ফা আখবিরনি আন আমারাতিহা, কিছু আলামত বলেন। নবীজি বললেন, আন তালিদাল আমাতু রাব্বাতাহা, সমাজের মধ্যে দাসী তার মনিবকে জন্ম দেবে। ও আন তারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শাইয়াতা তাওয়ালুনা ফিল বুনিয়ান, এই সমাজের মধ্যে অর্থের অভাবে যারা জামা পরতে পারে না, পায়ে স্যান্ডেল পরতে পারে না, এমনকি ভেড়া বকরি দুম্বা মেষ পরিয়ে, মেষ যারা চড়ায় চারণভূমিতে, এই সমস্ত ছাগল ভেড়া বকরির রাখালেরা এত সম্পদের মালিক হয়ে যাবে, এটা তাওয়ালুনা ফিল বুনিয়ান, বিশাল বড় বড় বিল্ডিং বানাবে। এগুলা দেখে বুঝে নিও, এগুলা সব কিয়ামতের আলামত। কিয়ামত খুব কাছাকাছি। আজকে সমাজের বাস্তবতা তাকায় দেখেন, আজকে একটুখানি তাকায় দেখুন, কিছুদিন আগেও হতদরিদ্র ছিল, এখন উনি শিল্পপতি, এখন উনি কোটিপতি। কথা বলতে হবে, ঠিক না? ঠিক। এখন উনি মানুষকে মানুষ মনে করে না, বিরাট বড় ইমারত বিল্ডিং কম্পিটিশন করে মুসাবাকা করে বিনির্মাণ করছে। এর বাস্তবতা ভাই সমাজে আছে কি না? আনতালিদাল আমাতু রাব্বাতাহা, মনিবকে জন্ম দেবে দাসী। অর্থটা কি? অর্থাৎ মায়ের পেট থেকে এমন সন্তান জন্ম গ্রহণ করবে, সন্তানেরা বাবা মার সাথে এমন ব্যবহার করবে মনে হচ্ছে বাপ মা যেন তার দাসী। নাউজুবিল্লাহি মিন যালিক। আমি আপনাদেরকে একটা বিষয় আশ্বস্ত করতে চাই, সমাজের মধ্যে আজকে আমি বিদায় হয়ে গেলে বাস্তবতা একটু দেখেন। এই যে নরসিংদীতে এক সরকারি আমলা মারা গেল, 30 লক্ষ টাকা অ্যাকাউন্টে জমা, পত্রিকার মধ্যে পেলাম।
সন্তানরা ছেলে মেয়েরা একত্রিত হয়ে গেছে, বাবার জানাজা পড়ে না, লাশ ধইতে দেয় না। তারা বলে ব্যাংকের টাকার ফয়সালা আগে হবে, বাবার জানাজা পরে হবে। জোরে কর নাউজুবিল্লাহ। কত নিষ্ঠুর দুনিয়া দেখেছেন। কোরআন যে বারবার বলেছে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া ঢোকার প্রবঞ্চনা। এরকম অসংখ্য আলামত আমাদের ঘরে ঘরে আছে, কিন্তু আমরা চোখ থাকিতেও অন্ধ। এগুলোর থেকে আমরা শিক্ষা গ্রহণ করি না। ভাইরা, এই যে পিতামাতার সাথে খারাপ আচরণ করা, এটা সমাজে দিন দিন বেড়েই চলছে। ঠিক না? ঠিক বলেন। দিন দিন এগুলা বেড়ে চলছে। আমরা আমাদের সন্তানদেরকে ছোট্টবেলা থেকে হাতে খড়ি করে কি শিখিয়েছি দেখেন। একটা মাদ্রাসা ছেলে বাবা মার সাথে খারাপ আচরণ করে না, এরা মাদক সেবী হয় না, এরা ড্রাগসে অ্যাডিক্টেড হয় না, এরা জুয়ারি হয় না, এরা মদখোর হয় না, এরা সন্ত্রাস হয় না, এরা গুন্ডা হয় না, এরা মাস্তান হয় না, এরা বিনয়ী হয়, এরা মুরব্বিকে সালাম দেয়, মাথা নিচু করে হাঁটে, এরা ধর্ষক হয় না, এদেরকে মদের বারে পাওয়া যায় না, এদেরকে জুয়ার আড্ডা আপনি পাবেন না। সুবহানাল্লাহ বলেন। একই সমাজে বেড়ে ওঠা একটা মানুষের মধ্যে এত পরিবর্তন কেন? এর কারণটা শোনেন। আমাদের সন্তানেরা বাবা মার সাথে খারাপ আচরণ করবে দূরের কথা, আমি আপনাকে এই কোরআন হাতে নিয়ে চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলার জমিনে যতগুলো বৃদ্ধাশ্রম আছে একটুখানি খবর নিয়ে দেখেন। আমাদের গাজীপুরে আছে, মণিপুরে আছে, উত্তরাতে আছে, একটু যান, গিয়ে দেখবেন সেখানে ডাক্তারের মা আছে, ইঞ্জিনিয়ার বাবা আছে, সরকারি অফিসারের বাপ মা আছে। ছেলেদেরা বিদেশে থাকে, আমেরিকা থাকে, অস্ট্রেলিয়াতে থাকে, ইউরোপ, আমেরিকা, কানাডা, জার্মানিতে সিটিজেনশিপ পেয়েছে, সেখানে সেটেল হয়ে গেছে। বাপ মার খোঁজ খবর রাখে না। বড় বড় সম্পদের মালিক, প্রপার্টির মালিক, বিরাট বড় ফ্ল্যাটের মালিক, ঘরের মধ্যে কুত্তার জায়গা হয় কিন্তু নিজের বাপ মার জায়গা হয় না। ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। এই সমাজের মধ্যে এগুলো আছে, কিন্তু আল্লাহি ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম, তাম দুনিয়ার সমস্ত বৃদ্ধাশ্রমগুলা খুঁজে খুঁজে আপনি একটা হাফেজের বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাবেন না, একটা আলেমের বাপ মাকে আপনি পাবেন না বৃদ্ধাশ্রমে। কেন পাবেন না? কারণটা শোনায়। এই সন্তানদেরকে আমরা কোরআন শিখিয়ে দেওয়ার সময় শিশুকালে বলে দেই, বাড়িতে গিয়ে বাপ মারে সালাম দিবা, বাপ মার সাথে চোখ রাঙায় তাকাবে না। এই ছেলেগুলো হাফেজ হওয়ার পরে আমরা এদেরকে কোরআন তরজমা শিখাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতের কথাই বলেননি, মহান আল্লাহ তাআলা গোটা জীবন ব্যবস্থা কোরআনে উপহার দিয়েছেন। সূরা বনী ইসরাঈলে আল্লাহ পাকের নির্দেশ হলো, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। তোমার আল্লাহ পাকের নির্দেশ হলো গোলামি হবে একমাত্র আল্লাহর, দাসত্ব হবে একমাত্র আল্লাহর, চাওয়া পাওয়া হবে একমাত্র রবের কাছে। আপনারা আমার প্রশ্নের জবাব দিয়ে বলেন, গোলামি হবে কার? ইবাদত হবে কার? চাওয়া পাওয়া একমাত্র কার কাছে? কোনো পীর সাহেবের কাছে চাওয়া যাবে না, পাওয়ার আশাও করা যাবে না। কারণ আল্লাহর কসম, পীর সাহেবের দেওয়ার কিছুই নাই। যদি পীর সাহেবের নিজের ক্ষমতা থাকতো আপনাকে কিছু দেওয়ার, তাহলে আপনার মতো দুর্বল মানুষকে মুরিদ বানায় রাখতো না, নিজের মুরিদের কাছ থেকে টাকা হাদিয়া নিত না, নিজের তাকদীর ভালো বানাইয়া শত কোটি টাকার মালিক নিজেই হয়ে যেত। নিজের ভালো মন্দ করার যোগ্যতা তার নাই, এই ক্ষমতা নাই। অথচ আপনারা বাবা মার চেয়ে পীর সাহেবকে বেশি মহব্বত করে তার পায়ে কদম বসি করেন, চুমা খান, পায়ে সেজদা দেন, পীরকেই বলেন যে কাবায় আমার বাবা, বাবাই আমার কাবা। এগুলা এই সমাজে চালু আসে না নাই? ভাই হুজুর বলেন, সমাজে মাজার তৈরি হয়েছে। আহারে, মাজার শব্দের অর্থ জিয়ারতের স্থান। আমি সেটা নিয়ে প্রশ্ন তুলতে চাই না। আপনি কবরে যান, মাজারে যান,
আমি তো মাজারে যেতে কাউকে নিষেধ করি নাই, মাজার জিয়ারত করেন। এটা জায়গা হচ্ছে জিয়ারতের স্থান, মাজার জিয়ারতের স্থান। কিন্তু দুঃখজনক, আপনি তো সেখানে জিয়ারত করেন না, আপনি সেখানে গিয়ে ইবাদত করেন। আমরা সমাজের কিছু লোকদেরকে মাজার পূজারি বলে গালি দিলে সমাজের কিছু লোকেরা কষ্ট পায়, বলে এই হুজুররা আল্লাহর ওলিদেরকে পছন্দ করে না। আরে বেটা, আমরা ওলিদের পছন্দ করি, ওলের নাম বিক্রি করে তুই যে ভণ্ডামি করিস তোরে পছন্দ করি না। ঠিক না বলেন? মানে নিজেকে দিয়ে তোর কাটাইতে পারে না, কারণ নিজে যে কাম করে ওরেকে ওলি বলা যায়। ওর নাই নামাজ, এর নাই রোজা, খায় খালা গাজা। ঠিক না? ঠিক বলেন? নাই নামাজ, নাই রোজা, খায় কি? গাজা। তো এরকে ওলি বলা যায়? এর তো ওলি বলার সুযোগ নাই। ও বুঝে গেছে, ও তখন চিন্তা করে যে আমার কথা বললে তো পাবলিক খাবে না, তখন এই হুজুরদেরকে প্রটেস্ট করতে হবে কি করে। তখন বলে হুজুররা মাজারের বিরুদ্ধে কথা বলে, হুজুররা আল্লাহর ওলিদেরকে পছন্দ করে না। আরে বেটা, আল্লাহর ওলিদেরকে অবশ্যই পছন্দ করি। আল্লাহর ওলিরা কবর পূজারী ছিল না, আল্লাহর ওলিরা মাজার পূজারীও ছিল না। আল্লাহর ওলিরা কাউকে বলে নাই যে আমি মরার পরে আমার কবরের উপর লাল শালু বিছাই তুই পয়সা ইনকাম করবি। এটা কোনো আল্লাহর ওলি বলেন নাই। ঠিক না ব্যাটা? একজনে বলুন। তাহলে এক বাক্যে আপনারা জবাব দিয়ে বলেন তো, কবরে যিনি শুয়ে আছেন তিনি কি আপনাকে কিছু দিতে পারবেন? এই ক্ষমতা তার আছে? দেওয়ার একমাত্র মালিককে। এই যে গোলাপ শাহ মাজারে, আহারে দৃশ্যগুলো প্রায় সময় যাই তো সামনে দিয়ে, আসতে প্রায় সময় যাই তো সামনে দিয়ে, খুব খারাপ লাগে। মাজারে সেজদা দিয়ে পড়ে আছে, কেউ তো টাকা দিচ্ছে, টাকার বস্তাগুলো পড়ে আছে। কত এতিমখানায় টাকা দরকার, এতিমখানায় টাকা দেয় না। আচ্ছা আপনারা বলেন তো, মরা মানুষের কি টাকার কোনো দরকার আছে? হ্যাঁ মাশাআল্লাহ, আপনি বুঝতেছেন, একটু আস্তে আওয়াজ বলেন। আপনারা বলুন, মরা মানুষের টাকার দরকার আছে? নাই। কিন্তু পাবলিক দেয় কারে? মরাটারে দেয়। এখন আমি যখন মরা মানুষ বলেছি না, এরা এই অংশটা কাটিং করবে, কাটিং করে বলবে দেখেন হুজুর ওলিদের সাথে বিয়াদবি করেছে, ওলিদেরকে মরা বলেছে, এগুলো বলবে। আপনাদেরকে বলি, আল্লাহর ওলিরা মারা যায় নাই? কি বলে? মারা যায় নাই? মারা গেছে। তারা বলে ওলিরা নাকি মরে না, ওরা গানও বানিয়েছে, ওলি মরে নাই, মরে নাই রে, গান বানিয়েছে। ভণ্ডামির কিন্তু লিমিট থাকা উচিত। তোমারে কে বলেছে আল্লাহর ওলিরা মরে না? আল্লাহর ওলিরা মরে গেছে, তারা মৃত। মরে নাই কারা? শহীদদেরকে আল্লাহ মৃত বলতে নিষেধ করেছে। ঠিক কিনা বলেন? যারা শহীদ তাদেরকে আল্লাহ তাআলা মৃত বলতে নিষেধ করেছেন। আর নবীদের ব্যাপারে এসছে আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীগণ তারা কবরে জীবিত, তারা নামাজ আদায় করছে। নবীদের ব্যাপারে আর শহীদদের ব্যাপারে বলা যায় তারা জিন্দা। এছাড়া আপনার যত বড় দয়াল বাবাই বলেন, কেবলা কাবাই বলেন, কেউ জিন্দা না, সব মরে পচে গলে হাড্ডি সার হয়ে গেছে। ঠিক না ঠিক বলেন? এরপরে সেখানে গিয়ে বলছেন, বাবা এই যে ছেলেগুলা পরীক্ষা দিবে, তুমি একটু পাস করাই দিও। নাউজুবিল্লাহ পড়ে। ওই যে কি দরবারে জাঙ্গিয়া, হ্যাঁ নাম দিয়েছে দরবারে জাহাঙ্গীরিয়া, আমি বলি না, দরবারে জাঙ্গিয়া। ঠিক না ঠিক? এসএসসি পরীক্ষার্থী কয়েকটারে নিয়ে কবরে গেছে, গিয়া বলে ও বাজান, কবরে বলতেছে বাজান তোমার কদমে আমাদের সালাম নিও। এই যে ছেলেগুলোরও একটু সামনে পরীক্ষা, এদের ভুল ত্রুটি ক্ষমা করে তুমি এদেরকে পাশ করাই দিও। এর মুসলমান বলার সুযোগ আছে? এই যে কথাটা সে বললো, এর কি মুসলমান বলার কি কোনো সুযোগ আছে? এই মুশরিকরা নিজেদেরকে সুন্নি দাবি করে। কি দাবি করে? এর তো মুসলমান বলার সুযোগ নাই, সুন্নি হলো কেমনে? সুন্নি তো পরের কথা, আগে তো মুসলমান হতে হবে তোমাকে। আপনাদেরকে একটা স্পষ্ট বার্তা শোনায় হাদিস থেকে। ওরা পীরের পায়ে সেজদা দেওয়ার পরে প্রশ্ন তুললে জবাব দিয়ে বলে, আমরা শিরিক করি না, আমরা তাজিমে সেজদা দেই, সম্মানের সেজদা দেই। এবার আপনারা একটু বলেন, আসমানের নিচে জমিনের উপরে
আমাদের কলিজার টুকরা নবীর চেয়ে সম্মানিত কেউ ছিল? আছে, ভবিষ্যতে হবে। সেই সম্মানের নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে দোয়া করে বলেন, আল্লাহুম্মা জাআলনি, আল্লাহুম্মা জাআল, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ। ইশতাদ্দা গযবুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা। আল্লাহকে ডেকে বলে, আল্লাহর হাবিব বলেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ। আল্লাহ তাআলা, তুমি আমার কবরটাকে এমন ভাস্কর্যের রূপ দিও না যার ইবাদত করা হয়। এক কথায় আমার কবরটাকে তুমি পূজনীয় বানায়ও না। জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে নবী, তার কবরে যেন সেজদা না হয়, ইবাদত যেন না হয়, আল্লাহর কাছে পানাহা চেয়ে গেছেন। আর সেখানকার কোন ল্যাংটা পীর, কোথাকার কোন ছাগলা পীর, কোথাকার কোন জটলা পীর, কোথাকার কোন গাঁজাখোর পীর কোথায় শুয়ে আছে, লোকেরা তার কাছে চাওয়া শুরু করেছে। ভণ্ডামিটা একটা লিমিট থাকা উচিত। আবার এগুলা করে, আমরা সুফিবাদী বিশ্বাস করি, আমরা সুফি সম্রাট। তোমরা সুফি সম্রাট না, তোমরা গাঁজা সম্রাট। ঠিক নেবে? ঠিক। গাঁজা সম্রাটটা নিজেদেরকে সুফি সম্রাট বলে দাবি করে বসে থাকে। এরপরে বস্তায় বস্তায় টাকা ঢালে গিয়া বিভিন্ন মাজারে। যদি আপনার এত টাকা দিতে মনে চাই, এতিমখানায় দেন, গরিব বিধবা মহিলাকে দান করেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আস-সাই আলাল আরমিলাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহি ওয়া কাল কাইমি লা ইয়াফতুর ওয়া কাস সাইমি লা ইফতির আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এতিম আর বিধবা মহিলাকে যদি কেউ সাহায্য করে, আল্লাহর পথে মুজাহিদ জিহাদ করে যে সওয়াব পায়, এতিম এবং বিধবার সাহায্যকারী বান্দাকে আল্লাহ তাআলা মুজাহিদের সওয়াব দান করে দেন। ওয়াকাল কাইমি লা ইফতির ওয়াকাস সাইমি লা ইফতির। রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে অনবরত যে সওয়াব পাবে, এতিম মিসকিনদেরকে দান করলে আল্লাহ তাহাজ্জুদের সওয়াব আমলনামা দান করে দিবেন। সারা বছর নফল রোজা রেখে যেই সওয়াব পায়, এতিম আর বিধবাকে সাহায্য করলে সারা বছর ব্যাপী নফল রোজা রাখার সওয়াব আল্লাহ পাক আমলনামায় দান করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ দিতে বলেছেন সেখানে আপনি দেন না, যেখানে আল্লাহ পাক নিষেধ করেছেন আপনি সেখানে দেওয়া শুরু করেছেন। সব বন্ডামি বাদ দিয়ে দেন, আল্লাহর দিকে ফিরে আসুন, আল্লাহর কাছে তওবা করুন। আর এই সমস্ত ভণ্ডামি কেন তৈরি হয়েছে? কোরআন সুন্নাহর জ্ঞান না থাকার কারণে। মনে রাখবেন, পৃথিবীর হাজার লাখো পীর এক পাল্লায় দিলে আপনি সন্তান, আপনার কাছে সমস্ত পীরের চাইতে আপনার মায়ের মর্যাদা বেশি, আপনার বাবার মর্যাদা বেশি। বাবা মার মুখে হাসি ফুটান, আল্লাহ খুশি হয়ে যাবে। হুজুর বলেছেন, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতুল ওয়ালিদাইন। আল্লাহ সন্তুষ্ট যদি ওই ব্যক্তির উপর হয়ে যান যেই ব্যক্তির উপরে তার পিতামাতা সন্তুষ্ট হয়ে যায়, যেই ব্যক্তির উপরে বাপ মা নারাজ, ওই ব্যক্তির উপরে আল্লাহ নারাজ হয়ে যান। সন্তানেরা, ভাইয়েরা, আমাদের বাবা মার সেবা আমরা করবো না ইনশাল্লাহ। বাবা মাকে শব্দ বলেও কষ্ট দেওয়া যাবে না, হারাম। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমাদের জীবদ্দশায় যদি বাবা মার কোনো একজন কিংবা উভয়ে যদি বার্ধক্যজনিত অবস্থায় তোমার কাছে তুমি পেয়ে যাও, খবরদার তুমি তোমার বাবা মাকে শব্দ বলেও কষ্ট দিবে না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, বাবা মার সাথে সম্মানজনক শব্দে কথা বলবে। বাবা মাকে তুই তাই শব্দে গাল মন্দ করা হারাম, ব্যঙ্গ করা হারাম, ধমক দেওয়া হারাম, বাবা মার সাথে রাগান্বিত শব্দে কথা বলা হারাম, চোখ গরম করে তাকানো হারাম। অত এগুলো সমাজে অ্যাভেলেবল হচ্ছে। বাপ মার সাথে খারাপ আচরণ করে,
ছেলে বন্ধু বান্ধব নিয়ে শীতকালে কক্সবাজার বেড়াতে যাবে, বাপ্পার কাছে দাবি করে বসছে 20,000 টাকা দিতে হবে, 10,000 টাকা দিতেই হবে, না দিলে বাপ্পার 12টা বাজায় ছাড়বে। এরকম ছেলে মেয়ে নাই সমাজে? কেন করেন যুবকের এই কাজটা, কেন করেন? এ তো হারাম। আপনি বাবাকে ধমক দেন, কষ্ট দেন, আঘাত দেন, গালমন্দ করেন, পরিণতি জানেন। বাবা মার সাথে বেয়াদবি করার পরিণতি জানেন। পৃথিবীতে মানুষ যত বড় পাপ করুক না কেন, আসল প্রায়শ্চিত্তের জায়গা হচ্ছে পরকাল। আসল প্রায়শ্চিত্তের জায়গা কি? পরকাল। কিন্তু দুনিয়াতে কিছু কিছু পাপ আছে যার প্রায়শ্চিত্ত দুনিয়া থেকে শুরু হয়। যেমন কেউ যদি খাদ্য গুদামজাত করে কৃত্রিম ক্রাইসিস তৈরি করে, তাহলে তার একটা নগদ শাস্তি আল্লাহ দুনিয়াতে দিবেন। সেই শাস্তি হচ্ছে জীবনেও তার দারিদ্রতা দূর হবে না, এই একটা শাস্তি। অনুরূপভাবে কেউ যদি বাবা মার সাথে বিয়াদবি করে, তাহলে তার মৃত্যুর আগে জীবদ্দশাতেই আল্লাহ রাব্বুল আলামিন পাপের প্রায়শ্চিত্ত কিছুটা হলেও তার ভোগ করায় ছাড়বেন। জোরে কোন নাউজুবিল্লাহ। খবরদার, বাবা মার আসনটা অনেক উপরে, পৃথিবীর সমস্ত পীরের ঊর্ধ্বে। আল্লাহ এবং রসুলের পরেই বাপ মার স্থান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন? বিখ্যাত সাহাবী, পৃথিবীতে সবচেয়ে বেশি হাদিস তিনি বর্ণনা করেছেন। 5,374টা হাদিস একাই বলেছেন। হাতে সময় পেয়েছিলেন মাত্র 4 থেকে 5 বছর, রসুলের সান্নিধ্য পেয়েছিলেন, কিন্তু সবচেয়ে বেশি হাদিস বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কান্না করতে করতে রসুলের সামনে এলেন। হুজুর জিজ্ঞেস করলেন, মা লাকা ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা কি হয়েছে, কান্না করো কেন? আবু হুরায়রা বলছেন, নবীজি আমার মা আমাকে মেরেছে, গালমন্দ করেছে। হুজুর বলেন, মা মেরেছে, মায়ের নামে বিচার নিয়ে এসেছো, নিশ্চয়ই তুমি কোনো বিয়াদবি করেছিলে। বলে না। তাহলে কেন মা মারল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছ থেকে যাওয়ার পরে আমার ফিরতে দেরি হয়েছে। মা জিজ্ঞেস করলো, দেরি হলো কেন? আমার মা মুশরিকা, ঈমান আনে নাই, কাফের। তা আমি বলেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে ছিলাম, আসতে দেরি হয়েছে। আপনার নাম শুনে রাগে গুসায় ফুঁসে উঠেছে, আমাকে মেরেছে, গালি দিয়েছে, আপনারা গালি দিয়েছে। নবীজি বলেন, মা তোমাকে মেরেছে আর এই জন্য আমার কাছে বিচার নিয়ে এসেছ। তোমার মায়ের বিচার করার অধিকার আমি নবীজির নাই। রাহমাতুল লিল আলামিন বলেন, মায়ের বিচার আমি করতে পারবো না। অথচ এই সমাজে ছেলেরা নিজেরাই বাপ মার বিচার করে এখন। ঠিক না ঠিক বলেন? বাবা মার বিচার করে। আপনাদেরকে একটা কথা বলি, আচ্ছা আপনারা কি কথা বুঝতে পারতেছেন তো? বেশি কষ্ট হচ্ছে? রাত বেশি গভীর হয়ে গেছে? আপনি সন্তান হিসেবে আমাদের বাবা মা যদি নিকৃষ্ট, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক, আমাদের বাপ মা যদি কাফের হয়, মুশরিক হয়, বেঈমান হয়, জালেমও হয়, এরপরও আমার কাছে আমার বাবা মার পরিচয় শুধু আমার বাবা মাই। ঠিক কিনা বলেন? অন্য কোনো পরিচয় নাই। আমি সন্তান, আমার কাছে আমার বাবা মা, আমার পরিচয় শুধু বাবা মা, এখানে অন্য কোনো পরিচয় নাই। আপনি যে বাপ্পার সাথে খারাপ আচরণ করবেন, সুযোগ দেওয়া হবে না। কোরআন বলেছে, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, বাপ্পার সাথে ন্যায়সঙ্গত আচরণ করে। তিনি যদি জালেম হয়ে থাকেন, তাহলে তার জুলমের শাস্তি অবশ্যই তিনি পাবেন। তুমি আবার জালেম হতে যেও না বাবা মার সামনে। এবার শোনেন, বাবা মার যে বিচার করা যায় না, প্রমাণটা শোনেন। রহমতের নবী নিজে বলেন, আবু হুরায়রা, মা তোমাকে মেরেছে, আমার কাছে বিচার নিয়ে এসেছ। আমি নবীজি তোমার মায়ের বিচার করতে পারবো না। আবু হুরায়রা বলে, নবীজি আপনার কাছে আমার মায়ের নামে নালিশ নিয়ে আসেনি, বিচার নিয়ে আসেনি। আপনি তো মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করতে দেরি হয়, মহান আল্লাহ কবুল করতে দেরি করেন না। আমি এসেছি আমার মায়ের জন্য, আপনি দোয়া করুন যাতে করে আল্লাহ তাআলা আমার মাকে হেদায়েত নসিব করে দেন। আল্লাহর নবী বললেন, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ তাআলা আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দান করো। এই দোয়াটা নবীজির মুখ থেকে বের হওয়া মাত্র আবু হুরায়রা হুজুরের সামনে থেকে বের হয়ে রাস্তায় দিছে দৌড় বাড়ির দিকে। সাহাবায়ে কেরাম মনে করেছে আবু হুরায়রা হঠাৎ রাস্তায় দৌড়ায় কেন, নিঃসন্দেহে কোনো বিপদ হয়েছে মনে হয়। জামা ধরে টান দিয়েছে, দাঁড়াও আবু হুরায়রা, কি হয়েছে তোমার, কোনো বিপদ হয়েছে নাকি? আবু হুরায়রা বলছেন, আমার জামা ছেড়ে দাও।
আমার কোনো বিপদ হয় নাই, মুসিবত হয় নাই, আমার মায়ের জন্য আল্লাহর নবী দোয়া করেছেন। আমি দৌড়িয়ে গিয়ে দেখে নিতে চাই আমি বাড়িতে আগে পৌঁছাতে পারি নাকি আমার নবীজির দোয়া আমার আগে আমার বাড়িতে পৌঁছে যায়। কি বিশ্বাস রাসূলের দোয়ার উপরে, আল্লাহু আকবার বলেন। হুজুরের কথার উপরে ঈমান কেমন, যে আল্লাহর নবী আমার মায়ের জন্য দোয়া করেছেন, দোয়া তো 100% কবুল হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। কিন্তু আমি দৌড়ায় গিয়ে দেখতে চাই আমি আগে পৌঁছাতে পারি নাকি আমার নবীজির দোয়া আগে পৌঁছায়া যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন ঘরের দরজায় গিয়ে নক দিলাম, ঘরের ভিতর থেকে বন্ধ ছিল তালা, ভিতর থেকে ছিটকারে লাগানো ছিল। আমার মা আমাকে ভিতর থেকে বলেন, আবু হুরায়রা দাঁড়াও, আমি আসতেছি, আমি গোসল করেছি, আমি পাক পবিত্র হয়েছি। আবু হুরায়রা বলেন, আমার মায়ের কণ্ঠের নমনীয়তার মধ্য দিয়ে আমি বুঝতে পারলাম আমি বাড়ি গিয়ে পৌঁছে যাওয়ার আগে আমার নবীজির দোয়া আগে পৌঁছায়া যায়। আমার মা দরজা খুলে দিলেন, তাকিয়ে দেখি মা গোসল করেছে, বুড়ি মানুষ, মায়ের পাকা চুল থেকে বেয়ে বেয়ে পানির ফোঁটা পড়ছে। মা আমাকে বলছেন, আবু হুরায়রা তোরে মারার পরে আমার বড় খারাপ লেগেছে, আমি বড় অনুতপ্ত হয়েছি। মনে মনে ভাবলাম আমার ছেলেতে কোনো খারাপ মানুষের কাছে যায় নাই, দুনিয়া আখিরাতের সবচেয়ে ভালো মানুষের কাছে আমার সন্তানটা গিয়েছে, তারে কেন আমি মারলাম। আমি দারুণ অনুতপ্ত হয়েছি, ব্যথিত হয়েছি, গোসল করে পাক সাফ হয়ে গেছি। আর মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করেছি আমি আজকেই কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আবু হুরায়রা রে তোরে সাক্ষী রেখে ঘোষণা দিয়ে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দোয়াটা, এই কালিমার দাওয়াত গ্রহণ করা মাত্র আবু হুরায়রা আবার আরেকটা দৌড় দিয়ে রসুলের কাছে এলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সুসংবাদ আছে, আমার মা কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। নবীজি আনন্দিত হলেন। আবু হুরায়রা বলে, হুজুর আপনার কাছে আরেকটা আবেদন নিয়ে এসেছি। হুজুর বলেন, আবেদনটা কি? আবেদন হলো আপনি আরেকটা বার আল্লাহর কাছে হাত তুলে আমাদের জন্য আরেকটা দোয়া করবেন, এই যে আমি এবং আমার মাকে যেন আল্লাহ তাআলা তামাম দুনিয়ার সমস্ত মুসলমানদের কাছে ভালোবাসার পাত্র বানিয়ে দেন। আরেকটা দোয়া করবেন, তামাম দুনিয়া সমস্ত মুসলমানদের মোহাব্বত যেন আল্লাহ আমার আর আমার মায়ের অন্তর দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার জন্য দোয়া করলেন, তার মায়ের জন্য দোয়া করলেন। দেখুন দোয়া কেমন ভাবে কবুল হয়েছে। হাজার হাজার মাইল দূরে আমরা বসবাস করছি মক্কাতুল মুকাররমা থেকে, ১৫০০ বছর পরে আমরা দুনিয়াতে এসেছি। আবু হুরায়রাকে দেখিনি, তার মাকে দেখিনি, কিন্তু আবু হুরায়রার নামটা শোনা মাত্র এখনো পর্যন্ত তার জন্য, তার মায়ের জন্য আমাদের দিলের মধ্যে মোহাব্বত তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। আবু হুরায়রার নামটা শুনলেও মায়া লাগে, এর কারণ একটাই, হুজুরের দোয়া। তামাম পৃথিবীর সমস্ত মুসলমানদের কলিজার মধ্যে আল্লাহ তাআলা আবু হুরায়রার মোহাব্বত ঢুকিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা আমার, আমি এই ঘটনা থেকে এই সবকটাই শুধু শোনাতে চেয়েছি, বাপ মার বিচার সন্তান কখনো করতে পারে না, এই অধিকার সন্তানকে দেওয়া হয় নাই। বাবা মার পিছনে এমনভাবে টাকা খরচ করবেন, বাবা মাকে অভয় দিয়ে রাখবেন যে আমার পকেটের সমস্ত টাকা পয়সা বাবা মা আপনাদের জন্য আনলিমিটেড বাজেট। সুবহানাল্লাহ। বাপ মার জন্য কোনো বাজেট নাই, মাসে ২০০০ ৫০০০ এরকম কোনো বাজেট নাই। বাপ মাকে বলবেন আমার জীবনের উৎসর্গিত সমস্ত টাকা পয়সা আপনাদের কদমে, সব টাকা আনলিমিটেড বাজেট সব আপনাদের খেদমতে আমি কোরবান করে দিয়েছি, এভাবে বলবেন। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুজুরের কাছে এক ব্যক্তি এসে পিতার নামে নালিশ দিয়ে বলছে, হে আল্লাহর নবী, আমার ঘর সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, কিন্তু আমার বাবা আমার পকেটের টাকা আমার পারমিশন ছাড়াই খরচ করে। হুজুরের কাছে আসছে, বাবার নামে বিচার নেই। রসুল বুঝতে পেরেছেন। রসুল তাকে জবাব দিয়ে কি বললেন শোনেন। হুজুর বললেন, আনতা ওয়া মালুকা লিওয়ালিদিক, তুমি তো আমার কাছে জানতে চেয়েছ তোমার পিতা তোমার পয়সা খরচ করে, এবার তুমি উত্তরটা শুনে নাও। তুই তোমার পয়সা নয়, আনতা ওয়া মালুকা লিওয়ালিদিকা, তুমি নিজে এবং তোমার যত সম্পদ আছে সব তোমার বাবার। আনতা
ইমানটা, তুমি নিজেও তোমার বাবার, তোমার সম্পর্ক তোমার বাবার। সুবহানাল্লাহ পড়েন। অথচ বাপ মাকে আমরা কেমন অবহেলা করি। বিদেশ থেকে কম্বল পাঠায়, লিখে দিয়েছে এটা শালার কম্বল, এটা শালির কম্বল, এটা জেঠাসের কম্বল, এটা শ্বশুরের, এটা শাশুড়ির। বাবার বরাদ্দ নাই, মায়েরও বরাদ্দ নাই। ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। কত কপাল পোড়া মানুষ, মানুষ কত কপাল পোড়া। এক এলাকায় ওয়াজ করতে গেছি, একটা রুমে আমাদেরকে বসিয়েছে, ড্রয়িং রুমে, খুব সুন্দর। আমাদেরকে তো মানুষ সাধারণত চেষ্টা করে হুজুর গেলে একটু ভালো রুমে বসাবার জন্য, কি বলেন? মেহমানকে তো মানুষ এটাই চায়। তো এক যে রুমে বসেছি, রুমটা খুব সুন্দর, অনেক সুন্দর ডেকোরেশন করা, খাবার দাবার হলো। আমাকে বলেন, হুজুর আমার বাবা খুব অসুস্থ, উপরের রুমে শুয়ে আছেন, তো চলেন একটু বাবাকে দেখে আসবেন আর বাবাকে একটু দোয়া করে দেবেন, অনেক মুরব্বী মানুষ। আমি বললাম ঠিক আছে চলেন যাই। ওনার রুমে ঢুকে দেখি গন্ধে রুমে বসা যায় না। একেবারে দুর্বল একটা চাদরে শোয়াই রাখছে, খুবই জীর্ণ শীর্ণ মতো, ফ্লোরটা খুব ময়লা। আমি মুখের জড়তা ভেঙে তাকে বলেই ফেললাম, ওনার বাবাকে থেকে একটু আড়ালে বললাম যে আচ্ছা আপনার বাবাকে এরকম নোংরা চাদরে শোয়াই রাখছেন কেন? সে আমাকে কি জবাব দিয়ে বলে জানেন? আমাকে জবাবে বলে, হুজুর উনি বুড়ো হয়ে গেছে, তো দামি চাদর দিলে চাদর নষ্ট করে ফেলে, এই জন্য এই চাদর তাকে দিয়ে রাখছি। আমি বললাম একটু রুমটা পরিষ্কার করে ব্যবস্থা করা যায় না? বলে আপনার ভাবি এদিকে পছন্দ করে না আসতে। হ্যাঁ, ওনার ওয়াইফ পছন্দ করে না উপরে আসতে, কাজের বুয়া দিয়ে পরিষ্কার টরিষ্কার করায়, মাঝে মাঝে আসে, মাঝে মাঝে পরিষ্কার হয়। আহারে আহারে কপাল পোড়া মানুষ, কত নিকৃষ্ট আপনি কল্পনা করতে পারবেন না, কল্পনা করতে পারবেন না। মানুষ বাবা মাকে কি আচরণ করে, এটা মুসলমানদের আচরণ নয়। যুবকেরা, আমাদের বাবা মা আল্লাহর পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ। তারা আমাদের জান্নাতে যাওয়ার সিঁড়ি, বেহেশতে যাওয়ার মাধ্যম তারা। কথা মনে থাকবে না ইনশাল্লাহ? বাপ মাকে ভালোবাসবো ইনশাল্লাহ।